السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মজমায় জান্নাতি একটা পরিবেশ তথা নেককার বান্দাদের একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের জন্য শুকরিয়া আদায় করা। আমি শুধু একটা কাজের জন্য শুকরিয়া আদায় করলাম বিষয়টা এমন না। আমি খাই, আমি চলি, আমি যাই কিছু করি, সব কিছু যেন আমার নেক আমলের মধ্য দিয়ে যায় এবং ভালো কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি একটা বিশেষ নিয়ামত। আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, এটার একটা পরিচয় যে আল্লাহ আমার দ্বারা ৫ ওয়াক্ত নামাজ পড়ান। এই জন্য আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ আমার দ্বারা ভালো কাজ করান, এটার পরিচয় হচ্ছে এটাই যে আল্লাহ আমাকে ভালোবাসেন। ভালোবাসেন বিদায় আমার দ্বারা ৫ ওয়াক্ত নামাজ পড়ান, আমার দ্বারা ভালো কাজ করান। আল্লাহ আমার দ্বারা কোনো মানুষকে ক্ষতি করান না, এটার পরিচয় হচ্ছে এটাই যে আল্লাহ আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ তার দিকে তার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় না। আর যে আল্লাহর প্রতি পাগল হয়, আল্লাহ তার সবকিছু ওই বান্দার জন্য উজাড় করে দিয়ে দেয়। এই জন্য শুকরিয়া আদায় করা। দেখেন, আগেরকার জামানায় মানুষ ৩ বেলার জায়গায় ১ বেলা ভাত খাইতো, শুকরিয়া আদায় করত। আগেরকার জামানায় মানুষ মৌসুমী ফল পাইতো, বেমৌসুমী ফল পাইতো না। ওই ১ বছর পরে একটা মৌসুমী ফল আসতো, ওই মৌসুমী ফলটা খাইতো, শুকরিয়া আদায় করত। আর এখন ১ বেলার জায়গায় ৬ বেলা খায়, শুকরিয়া আদায় করার আমাদের কোনো খেয়াল নাই। মৌসুমী ফল ছাড়া ওই ফল বেমৌসুমেও পাওয়া যায়, অর্থাৎ মৌসুমেও খাচ্ছি আমি, বেমৌসুমেও খাচ্ছি, কিন্তু আল্লাহর শুকরিয়া থেকে আমরা অনেক দূরে চলে গেছি, যার কারণে আমাদের বিপদ আপদ, আল্লাহর রহমত আমাদের উপরে থাকে না। আল্লাহর রহমত যদি একটা বান্দার উপরে না থাকে, তাহলে ওই বান্দার আর মানে চাওয়া পাওয়ার আর কিছু নাই। কারণ আল্লাহ যেখানে তার থেকে দৃষ্টি, তখন ওই বান্দা শয়তানের দৃষ্টিতে পড়ে যায়। তাহলে আমরা শয়তানের পক্ষ হব না আল্লাহর পক্ষ হব? আমরা আল্লাহর পক্ষ হব। শয়তানের সাথে আমরা যুদ্ধ করবো। লা কুতান্না লাকা সিরাতাম মুস্তাকিমা, সরল পথ থেকে আমাদেরকে ফিরিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ান, ভালো কাজ করান। এইজন্য আমাদের কাছে শয়তান বেশি, শয়তান বেশি। এইজন্য ওদের সাথে আমাদের একটা যুদ্ধ চলবে, এটা দুনিয়াবী যুদ্ধ। দুনিয়াবী যুদ্ধ, যুদ্ধ করে আমরা আল্লাহকে খুশি করব। কিসের আশায়? জান্নাত পাওয়ার আশায়। আর যারা আল্লাহমুখী না, এদেরকে শয়তান এত ডিস্টার্ব করে না, কারণ শয়তান জানে যে আমাদের কাজে এমনি করতেছে, খালি খালি এদের পিছনে সময় দিয়ে সময় নষ্ট করা দরকার আছে? শয়তানের কিন্তু সময়ের দাম আছে। শয়তানের সময়ের কি আছে? অনেক দাম আছে। ওর পিছনে সময় না দিয়া ভালো একজন নেককার বান্দার পিছনে সময় দিবে, কাজে লাগবে। ও সবসময় কি করে? ওই চিন্তা করে। সেই জন্য এই যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন, তার সুন্নত, তার আমল, তার মহব্বত, তার ভালোবাসা প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরে থাকা, পরিপূর্ণভাবে থাকা, তাহলে কি হয়? আল্লাহর ভালোবাসা সহজে পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা একদম সহজে পাওয়ার মূল মাধ্যম হলো নবীর সুন্নতের প্রতি আমল করা। নবীর সুন্নতের প্রতি আমল করা। দেখেন, প্রত্যেকটা ধর্মে, এটা তাওরাত, জাবুর, ইনজিল, এই যে তিনটা কিতাব, কোরআন তো আমাদের আছেই, এখানে সবসময় আল্লাহ রসুলের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহ রসুলের কথা বলা হয়েছে। হিন্দুদের চারটা প্রধান কিতাবের ভিতরে আল্লাহ রসুলের কথা বলা হয়েছে, শেষমেশ আল্লাহ রসুলের কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্মের ভিতরে আল্লাহ রসুলের কথা বলা হয়েছে। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, যে চারটা প্রধান কিতাব, অথর্ববেদের ভিতরে ভিতরে ওরা বলে না ঋষি, আপনারা নাম শুনছেন ঋষি বলে? হিন্দুরা কিন্তু ঋষি বলে, একজন ঋষি আসছেন অনেকগুলো গুণ নিয়ে। ঋষি অনেকগুলো গুণ নিয়ে আসে, ঋষি তারা বুঝায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওরা ঋষি বলে। তো ঋষি যিনি অনেকগুলো গুণ নিয়ে আসেন, একটা গুণ হলো ঋষি, ওদের কিতাবই আছে এটা, ঋষি যেখানে আসছেন তিনি আসছেন হিন্দু, এই মুসলিম অর্থাৎ আরব দেশে আসছেন। তো ওদের ধর্মের ব্যক্তি হলে তো হিন্দুস্তানে আসবেন, আরব দেশে কেন আসবেন? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ঋষি যিনি হবেন তিনি বালুময় উটের পিঠে তিনি চলবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বালুর উপরে চলছেন কি চলেন না? যিনি ঋষি হবেন তিনি একাধিক বিয়ে করবেন। আল্লাহ রাসূল একটা বিয়ে করছেন, একাধিক বিয়ে করছেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত একজনই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাত আসমান পার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহ রাসূল করতে গেছেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ দাওয়াত দিয়ে নিছে। আল্লাহ আবার আল্লাহ রাসূলের সাথে মজা করে। আল্লাহ রাসূল, আপনি যে আসলে আমার বাড়িতে মেহমান হিসেবে, আপনি কি নিয়ে আসছেন আমার বাড়িতে? মেহমান আসলে কিছু নিয়ে আসতে হয় না? আর আল্লাহ রাসূল বলতেছেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জান এবং মাল এবং পবিত্রতা নিয়ে আমি আপনার কাছে হাজির হইছি। সুবহানাল্লাহ গান। এখন আল্লাহ বলেন যে আপনি তো কিছু একটা আমাকে দিবেন, তাহলে আপনাকে তো আমার কিছু একটা দিতে হয়। তখন আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর শান্তি, রহমত, বরকত, এই তিনটা দিয়ে আমি আপনাকে আপ্যায়িত করলাম। কত সুন্দর আপ্যায়ন, ঠিক না? তাহলে সাত আসমান ভেদ করিয়ে একমাত্র এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। তিনি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌতম বৌদ্ধ, যিনি গৌতম বৌদ্ধ প্রধান, তিনি গৌতম বৌদ্ধের সহকারে যিনি আনন্দ, তিনি গৌতম বুদ্ধকে বলেন, আপনি যদি মারা যান তাহলে আমরা কাকে অনুসরণ করব? তখন গৌতম বুদ্ধ বলেন, এই পৃথিবীতে, এই জমিনে এমন একজন মহামানব আসবেন যার নাম হবে মই মাত্রেয়। কি হবে? মই মাত্রেয়। যার বাংলা হয় প্রশংসিত, যার বাংলা কি? প্রশংসিত। আর আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বাংলা প্রশংসিত আর আরবি হলো রহমত। এইজন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা পৃথিবীর জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করছি। সবকিছুর মূলে কি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল এই গোটা পৃথিবীর জন্য আমাদের জন্য রহমত এবং বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কয়েকজন সাহাবাদেরকে নিয়ে কুফা নগরীতে রওনা হয়েছে। কুফা নগরীর ভিতরে ঢুকছে। এই কুফা নগর একটা এলাকার ভিতরে গেছে। যাওয়ার পর ওই কুফা নগরীতে যত বাড়ি ছিল, মা বোনেরা ছিল, এরা কেমনে যেন খবর পাইছে, হাট বাজারে যত লোক ছিল কেমনে যেন খবর পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কুফা নগরীর ভিতরে ঢুকছে। তার সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর বিশিষ্ট কিছু সাহাবী উপস্থিত আছেন। কেমনে খবর পাইছে? তাড়াতাড়ি মা বোনেরা ঘর দুয়ার পরিপাটি করে সুন্দর করে সাজায় রাখছে। ভাবতেছে যে আল্লাহ রাসূল যদি আমার ঘরে আসে, সে ভাবতেছে আল্লাহ রাসূল যদি আমার ঘরে আসে। সবাই আল্লাহ রাসূলের সামনে এসে বসছে। এ বলতেছে আল্লাহ রাসূল আমার বাড়িতে চলেন, এ বলতেছে আল্লাহ রাসূল আমার বাড়িতে চলেন, এ বলতেছে আল্লাহ রাসূল আমার বাড়িতে চলেন বলতেছে। এখন আল্লাহ রাসূল চিন্তা করতেছে, আমি যদি তার কথা রাখি সে কষ্ট পাবে, আমি যদি তার কথা রাখি সে কষ্ট পাবে, আমি যদি তার কথা রাখি সে কষ্ট পাবে। কিন্তু আল্লাহ রাসূল কি কাউকে কষ্ট দিবেন? দিবেন না। কিন্তু সবার মন তো রক্ষা করা লাগবে। কি করবেন? তখন আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উটের লাগাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ আমার এই উট যেদিকে নিবে, যার বাড়িতে নেবে আমি তার বাড়িতে যাব, আমার হাতে এখন কিছু নেই। এখন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ রাসূলকে আমার বাড়িতে নেন, আল্লাহ আমার রাসূল আমার বাড়িতে নেন। সবাই দোয়া করতেছে। উটের লাগাম কার হাতে ছেড়ে দিছে? আল্লাহর হাতে। উট হাঁটা শুরু করছে।
হাইটে হাইটে একটা পাহাড়ের উপরে গেছে, পাহাড় থেকে ঢালের দিক নামছে, নামার পরে দেখে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি ঘর এরকম। সেই বাড়ির উঠানে যে উঠ বসে গেছে, উঠানের সামনে যে কি করছে, উঠ বসে গেছে, আর কোনো বাড়িতে যায় না। যাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন, বাড়ির ভিতরে কেউ কি আছেন? যেই এই যে আল্লাহ রসুলের কথার আওয়াজ পেয়েছে, পিছন থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। আল্লাহ রসুল, আপনি আমার বাড়িতে আসছেন? কখন আসছেন? আপনি ওটা আগে বলবেন না, আমি আপনাকে আগায় নিয়ে আসতাম। আবু আইয়ুব আনসারী পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, আমার সাথে কয়েকজন সাহাবী আছে, হিজরতের কারণে কয়েকদিন খানা পিনা করতে পারে না, তুমি তাদের জন্য তাড়াতাড়ি খানা পাক করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর কাটার মৌসুম, তখন সারি সারি ডেক বসায় দিছে তাদের মেহমানদের জন্য, এবং খেজুর কাটার যে শুকনা পাতা দিয়ে জাল দিতেছে। যখন শুকনা পাতা দিয়ে যখন জাল দেয়, তখন কিন্তু ধোঁয়াটা একটু বেশি হয়, দেখবেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির সাথে হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাবের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তার সৈন্যবাহিনী হলে তিনিও খেজুর বাগানে খেজুর খেজুর কাটতেছেন। এখন দেখতেছে পাড়া প্রতিবেশী আবু আইয়ুব আনসারী তার বাড়িতে ধোঁয়া উঠতেছে, কি রে কি হইলো? একজনকে পাঠাইছে, পাঠানোর পরে যে দেখতেছে মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীর বাড়িতে অবস্থান করতেছে। এইটা যখন আয়েশা আব্দুল্লাহ ইবনে সালামের কাছে বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের মাথায় ছিলেন, তাড়াতাড়ি নেমে গেছে। কয়, আমি তো আল্লাহ রসুলের জন্য পাগল, আল্লাহ রসুলকে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। আব্দুল্লাহ ইবনে সালাম সব ছাইরা দৌড়ে গেছে আল্লাহ রসুলকে দেখার জন্য। তাড়াতাড়ি আবু আইয়ুব আনসারী গেট দিয়ে দাঁড়াইছে, ভিতরে যাওয়া যাবে না। কেন? তুমি অন্য ধর্মের, আল্লাহ রাসূলের অনুমতি লাগবে, অনুমতি ছাড়া আমি তোমাকে ঢুকতে দিব না। আচ্ছা ঠিক আছে, তাই অনুমতি আনো। অনুমতি আনতে গেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে, যে বলতে, আল্লাহ রাসূল, পাশের একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সাথে দেখা করবে, পাগল পারা হয়ে গেছে, ঢুকতে চাইছে, আমি ঢুকতে দিই না, আপনার দেখা করার জন্য দাঁড়ায় আছে। তাহলে তাড়াতাড়ি আসতে দাও, তার নাম আমি মক্কা বসে শুনছি। তার নামে কোথায় বসে শুনছি? মক্কা বসে শুনছি, তাড়াতাড়ি আসতে দাও। সে আসতে দেরি, কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হবে না। সামনে আসছে, আসার পরে আল্লাহ রসুলের সামনে চেহারায় তাকায়, নিচের দিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। এতদিন তো আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছে, এখন সামনে যখন আসছে, আবার আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলতে পারে না, সাথে চিৎকার দিয়ে বলে যে পৃথিবীর ভিতরে সত্য মানব মহামানব যদি থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মহামানব, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ রসুল বলেন, তুমি যেহেতু সত্য বলে আমাকে ঘোষণা দিছো, তাহলে তুমি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে, আল্লাহ রসুল, আমি একা মুসলমান হব না, আমার খেজুর বাগানে অনেকে কাজ করতেছে, আমি চাই সবাইকে নিয়ে একসাথে মুসলমান হব। আপনি একটা মাঠের ভিতর আপনি বসেন, সবাইকে নিয়ে একসাথে কি হবো? মুসলমান হবো। তবে আল্লাহ রাসূল, একটা বেয়াদবি নেবেন না, আমি 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের একটু উত্তর দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা কেন, তুমি কয়েকশো প্রশ্ন করো, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তর সব কথা জানায় দেয় কে? আল্লাহ জানায় দেয়। আল্লাহ, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আল্লাহ জানায় দেয়, সব ওহীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়। এখন সবাই আসছেন, আসার পরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন থেকে না, 3টা কিতাব থেকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, তখন তাদেরকে কি দ্বারা মেহমানদারি করানো হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে মাছের কলিজা ভুনা করে তাদেরকে মেহমানদারি করানো হবে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি যেটা বলছেন ঠিক আছে, কি আছে, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি ভুল হবে? কোনোদিন ভুল হবে? দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের আলামত কি কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, দাজ্জাল আসবে, মাহদী আসবেন, পূর্ব দিক থেকে আগুনের গোল্লা উঠবে, মানুষদেরকে হাঁকায় নিয়ে যাবে, তারপরে হচ্ছে অনেক আলামত আস্তে আস্তে দেখা করে বলতেছেন। তো এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি যা বলতেছেন আমি তাওরাত, জাবুর এই কিতাবগুলোতে ঠিক একইভাবে পাইছি, ঠিক একইভাবে পাইছি। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে মেয়ে বাচ্চা হয়, ছেলে বাচ্চা হয়, এটার কারণ কি? অথবা ছেলে বাচ্চা হলে মার আকৃতি বেশি পায়, বাবার আকৃতি বেশি পায়, এটার কারণ কি? বা মেয়ে বাচ্চা হইলে মার আকৃতি বেশি পায়, বাবার আকৃতি বেশি পায়, এটার কারণ কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মার উপরে ছেলেটা যদি বিজয়ী হয়, তাহলে ছেলে বাচ্চা হয়,
পরিমাণে আল্লাহ তাআলা পরিমাণ এখানে যারটা বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা অথবা মার যারটা বেশি হয় তার আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেন। আব্দুল্লাহ সালাম বলতেছেন, আল্লাহ রাসূল আপনি যেভাবে বলেন কিতাবে তো ঠিক একই ভাবে লেখা, আমার আর প্রশ্ন দরকার নাই, এখনই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। কালিমা পড়ে কি বানায় দেন? মুসলমান বানায় দেন। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথে পিছনে যত সৈন্যবাহিনী ছিল সবাই ঝাঁপায়া পড়ছে যে আমাদেরকেও মুসলমান বানায় দেন, আমাদেরকে কি করেন? মুসলমান বানায় দেন। কিছুদিন হয়ে গেল, দুইটা প্রশ্ন নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। কি হয়েছে আবার? আল্লাহ রাসূল, এতদিন তো শনিবার ইবাদত করতাম, এখন তো মুসলমান হয়ে শুক্রবার ইবাদত করা লাগে, তো আপনার কাছে একটা অনুমতি চাই, শনিবার ইবাদত করব, শুক্রবার ইবাদত করব, আস্তে আস্তে শনিবার ছেড়ে দিব, শুক্রবার ধরবো, আস্তে আস্তে অনেকদিন করে তো একটু মায়া মহব্বত আছে। এই দ্বিতীয় প্রশ্ন কি, একদিন উটের গোশত চর্বি খাইনি, এখন তো দেখি খাইতে হবে, এখন আপনি একটু অনুমতি দেন, আপাতত খাবো না, কিছুদিন পরে আস্তে আস্তে খাওয়া শিখবো। যখন এই দুইটা প্রশ্নের অনুমতি চাইছে আল্লাহ রসুলের কাছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নিয়ে পাঠাই দিয়েছে। আল্লাহ রসুলের কাছে কি করছে? আয়াত নিয়ে পাঠাই দিয়েছে। মানে কি, এই দুই প্রশ্নের উত্তর আল্লাহই দিয়ে দিয়েছে। কি উত্তর দিছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তার মানে শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, ইসলামের ভিতরে যেটা আছে সেটা মানো, যেটা নাই সেটা ছেড়ে দাও, অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। অতএব শয়তান তোমাদের ওয়াসওয়াসা দিয়ে দুই দিক রাখতে চাইতেছে তোমাদেরকে গোমরাহ করার জন্য। অতএব আল্লাহই উত্তর দিয়ে দিয়েছেন, অতএব সব ছাড়ো, ইসলাম ভিতর পরিপূর্ণভাবে ঢুকো। আমাদের তো ইসলাম পরিপূর্ণভাবে ঢুকতে হবে, কিছু মানলাম কিছু মানলাম না, এটার দ্বারা আমাদের ফায়দা নাই। আমরা দুনিয়া থেকে যেহেতু যেতেই হবে, আল্লাহকে পরিপূর্ণভাবে, আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে খুশি করে যাওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা অনেক দূর থেকে আসছি, বিয়সা ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সফর কার্যক্রম বিশেষ দিলে, খাস দিলে, আপনার ইমাম সাহেব মানুষ, আল্লাহ মানুষ, আপনাদের সামনে কথা বলাও একটু সমস্যা বোধ করি, তারপরেও আপনারা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন, আপনাদের দোয়া এবং মোনাজাতে আমাদেরকে একটু স্মরণ করবেন, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আমরা আগামীকাল সৈয়দপুরে থাকবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো? আপনাদের দোয়ায় শুধু আমাদেরকে একটু স্মরণ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইমাম সাহেব আছেন দোয়ার পরে মাদ্রাসার ভিতরে বসবেন, যারা আছেন বাকিরা এখানে বসবেন, যারা সবাই আছে, সবাই যারা হ্যাঁ সবাই বসবে, জি আস্তে আস্তে জায়গা হবে ভিতরে, যেহেতু ওরা ইমাম সাহেবরা দূর দূরান্ত থেকে আসছে, একটু জায়গা ভিতরে সংকলন কম, ওরা ওখানে বসবে, আপনাদের ইনশাল্লাহ বসার ব্যবস্থা করা হবে। এখন ইনশাল্লাহ দোয়া হবে। আজকে আমাদের এই জায়গাতে আমরা এখানে আসার জন্য আমাদের অনেকেই দোয়া চাইছে, আমাদের বিএম সাহেব ফাউন্ডেশনের জন্য খাস করে দোয়া